একজন খ্রিস্টান রমজানের উপরে একদিন আর 2 দিন না, 1 বছর আর 2 বছর না, টানা 20 বছর গবেষণা করছেন। আরে রোজা রাখলে লাভ কি? তিনি এই গবেষণা করার পর একটা থিওরি 2014 সালে একটা শিরোনাম তাম পৃথিবীর কাছে ছাড়ছেন। ওই থিওরিটার যে শিরোনামটা ছিল ফাস্টিং কুড রিবিউট দ্য ইমিউন সিস্টেম। যে এই যে আমরা যে রোজা রাখি, এই রোজা রাখার ফলে আমাদের যে শরীরের প্রতিরক্ষা, আমাদের যে ইমিউন সিস্টেম কেমন হয় তা নিয়ে তিনি একটা গবেষণা করেন। আর ওই গবেষণাটা তিনি সারা পৃথিবীর মানুষের কাছে দেখান। তিনি একদম সামান্য ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে বানর, ইঁদুর, যত রকমের প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে গবেষণা চালান। শুধু তা না, ক্যান্সার রোগীদের উপরও তার উপর গবেষণা চালান। কোনো ব্যক্তি যদি 1 দিন, 2 দিন, 3 দিন যদি রোজা রাখে, তিনি গবেষণা করে দেখেন একটা মানুষের শরীরের মধ্যে রক্তের অনেক কণিকা মারা যায়। পুরান যে শ্বেতকণিকা আছে সেই শ্বেতকণিকাগুলো মারা যায়। আর মারা যাওয়ার ফলে নতুনভাবে শ্বেতকণিকার জন্ম হয়। আর যেগুলো মানুষের শরীরকে বিভিন্ন রোগ জীবাণু থেকে হেফাজত করতে সাহায্য করে। সুবহানাল্লাহ। একটা সাধারণভাবে বলি তাহলে বুঝতে পারবেন ইমিউন সিস্টেমটা কি। আপনারা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তারা দেখবেন, যারা ডাক্তার হয় তারা একটা সাবজেক্ট পড়তে হয় অ্যানাটমির মধ্যে মানব দেহকে ডাক্তারের ভাষায় 10টা সিস্টেমে আলাদা করছে। 10টা সিস্টেমে আলাদা করছে। সিস্টেমগুলো কি কি? এই যে আমরা বলি না স্নায়ু বিশেষজ্ঞ, হ্যাঁ, নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ব্লাড যে সার্কুলেটরি সিস্টেমটা, এটার কাজ কি? রক্ত সঞ্চালনের কাজটা কি? এর কাজ হচ্ছে এই যে আমাদের শ্বেতকণিকাগুলো আছে, এর মধ্যে 5টা উপাদান আছে, ফাঙ্গাস, প্যারাসাইট, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলা প্যাথোজেন। এগুলো যখন মানুষের শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, ভালো ফাঙ্গাল আছে, এগুলো কি করে প্রতিরক্ষা করে, এগুলো সেভ করে। যখন খারাপ ব্যাকটেরিয়া যখন শরীরের মধ্যে ঢুকে, তখন এই রক্তের বিভিন্ন উপাদানগুলো এগুলো থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই রক্তগুলো দুর্বল হয়ে যায়, তখন মানুষের শরীরে রোগ জীবাণু দেখা দেয়। বুঝতে পারছেন? মানুষের শরীরের ভিতরে যখন রোগ জীবাণু দেখা দেয়, দেখবেন আস্তে করে শরীরের তার টেম্পারেচার বেড়ে যায় না? আমরা তখন এটাকে বলি কি? জ্বর। এটা কি বলি? জ্বর বলি। তো জ্বর হইলে অনেকে ভয়ে, আরে তাড়াতাড়ি ওষুধ খা, অ্যান্টিবায়োটিক খা, সাবধান। মনে রাখবেন বর্তমান তাম পৃথিবীটা এমন একটা সিস্টেমের উপর চলতেছে, ওই সিস্টেমটাকে বলা হয় পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। কি বলা হয়? পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। পুঁজিবাদীর বিশ্ব ব্যবস্থার একটা মূল থিওরি হচ্ছে যেই জায়গাতে পুঁজি নাই ওই জায়গাতে আমরা নাই। পুঁজিবাদী চিকিৎসা ব্যবস্থা ঠিক সেম, যেই জায়গাতে পুঁজি নাই ওই জায়গাতে আমরা সেবা দিব না। আপনার জ্বর হয়েছে, আপনাকে যদি একটা পরামর্শ দেয়, পরামর্শের মাধ্যমে আপনি সুস্থ হয়ে যান, কিন্তু তারা আপনাকে পরামর্শ দিয়ে তাদের ফায়দা কি, তাদের লাভ কি? তারা চিন্তা করে আমি পুঁজি খাটাইতে পারলে আমার লাভ, আমি পুঁজি খাটাইতে হবে। তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দেয়, নাপা দেয়, প্যারাসিটামল দেয়, বিভিন্ন ওষুধ দেয়। ঠিক না? সাবধান। আপনার যদি জ্বর ওঠে, এই জ্বরটা ওঠে কেন? আপনার যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো বাঁচার জন্য আপনাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা প্রয়োজন হয়। এগুলো ওই অবস্থায় ভালো থাকে শরীরের মধ্যে। যখন খারাপ ব্যাকটেরিয়া ঢুকতে থাকে, তখন আস্তে আস্তে ওইগুলা দুর্বল হতে থাকে। আর খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য তার ওই ইমিউন সিস্টেম তার তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাপমাত্রা বাড়ানোর কারণে তার যে বাইরে থেকে আসা যত খারাপ ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এই ভাইরাসগুলোকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা কি করি? জ্বরটাকে নিয়ন্ত্রণ করে ফেলি, জ্বরকে থামাই দেওয়ার চেষ্টা করি। এই কাজ করবেন না। 24 ঘন্টা যদি কেউ জ্বর থাকলে, সে যদি একদম ভালোভাবে যদি জ্বর ওঠে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, 24 ঘন্টার ভিতরে তার জ্বর ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই জিনিসগুলো জানি না, আর ডাক্তার এগুলো আমাদেরকে বলে না, বললেই তো তাদের ব্যবসা শেষ। বুঝলেন নাই? তো রমজান আপনার শরীরের ব্যাকটেরিয়াগুলোকে, আপনার শরীরের যে ইমিউন সিস্টেম, রক্তের মধ্যে শ্বেতকণিকাগুলো আছে, এই শ্বেতকণিকাগুলোকে একদম দুর্বল করে, যেগুলো দুর্বল আছে, পুরান যে ব্যাকটেরিয়াগুলো আছে, আপনার শরীরের যেই
রক্তকণিকাগুলো আছে, রক্তকণিকাগুলো ধ্বংস করে দেয়, যার কারণে নতুন করে আবার রক্তকণিকা তৈরি হয়। আর ওই রক্তকণিকা আপনার শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যত বাইরের রোগ জীবাণু আছে সবগুলোকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আর একটা বান্দা যখন 30 দিন যখন রোজা রাখে, রোজা রাখার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরকে এমনভাবে তাজা করে দেন, তার শরীরে যত রোগ জীবাণু আছে সবগুলোকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের শরীরে যে রক্তগুলো আছে, এই রক্তগুলোর কাজ কি জানেন? এই যে একটা হয়েছে দেখবেন হালকা রক্ত, যেগুলো হালকা হালকা যে রক্তগুলো আছে এগুলা আমাদের মানে দূষিত যে রক্ত আছে, দূষিত রক্তকে বহন করে। আর হাতের মধ্যে দেখবেন এই যে এখানে শক্ত শক্ত রগের মতো দেখা যায়, এগুলো হচ্ছে ধমনী। এই ধমনীর কাজ হচ্ছে বিশুদ্ধ রক্তকে পরিবহন করা। এই রক্তগুলো মানুষের প্রত্যেকটা জায়গাতে অক্সিজেন সাপ্লাই করে। কি করে? অক্সিজেন সাপ্লাই করে। আমরা বলি না যে আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেনগুলো যখন আমরা নেই, অক্সিজেনগুলো কিভাবে আমরা সাপ্লাই করি? আমাদের প্রত্যেকটা কোষে কোষে কিভাবে সাপ্লাই করে? এই সাপ্লাইয়ের সিস্টেমটা হচ্ছে রক্ত। রক্ত তার প্রত্যেকটা দেহের জায়গায় জায়গায় অক্সিজেন সাপ্লাই করে। যখন তার রক্ত দূষিত হয়ে যায় তখন অক্সিজেন সাপ্লাই দুর্বল হয়ে যায়। অক্সিজেন সাপ্লাই দুর্বল হয়ে যায়, একটা মানুষ অসুস্থ হয়ে যায়। এটাই তার সিস্টেম। এটাই হচ্ছে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া। আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যম হচ্ছে রমজানের সিয়াম। সুবহানাল্লাহ।